রাত্রের ভোট, আমরা রাত্রে ভোট চাই না, আমরা দিনের ভোট চাই। লীগ, বিএনপি, জামাত সকল দল অংশগ্রহণ করে নির্বাচন করলে সুন্দর একটা নির্বাচন হবে। এখন সকল নাগরিকই চায় যে সুষ্ঠু একটা নির্বাচন হোক। বিগত ভোট দিতে পারি নাই, কিন্তু সামনে দিতে পারবো করে আশা করি। আগামী ফেব্রুয়ারিতে হতে যাচ্ছে নির্বাচন, কিন্তু সাধারণ মানুষের মধ্যে এই নির্বাচনকে ঘিরে সৃষ্টি হয়েছে নানা ধরনের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কি বলছে এই নির্বাচনকে ঘিরে, তাই দেখাবো আজকের এই প্রতিবেদনে। চলুন দেখে আসি কি বলছে সাধারণ মানুষ। সর্বমোট আমার আশা সকল দল নির্বাচন করার লাগে, আওয়ামী লীগ, বিএনপি, জামাত সকল দল অংশগ্রহণ করে নির্বাচন করলে সুন্দর একটা নির্বাচন হবে। এই জামাত যা আছে মনে করেন যে সকল বুড়ের অংশগ্রহণ লাগে, অনেক গোল দিল, এটা তো নির্বাচন না, এটা তো দেশে একটা কিলাকিলির বাপ লাগাই দিয়ে গেল। 5ই আগস্টের পরে আমার চোখকে যেটা দেখা, এই যে ডক্টর ইউনূস দেন সেলমিটি রেখে বেচালছে, যেটা তো বাংলাদেশ চলে এয়া বেচালছে, নদীপথ বেচালছে, আকাশপথ বেচালছে, এটা তো পাবলিক তো খুব ব্যথা বেড়াতেছে মানুষ কথা বলার মতো। এই যে মানুষের একটা আতঙ্কের মধ্যে আমরা গুনতাছি মানুষের চাওয়া, তে মনে করেন যে আমার কথা হইলো সকল দল নির্বাচন করলে, বাংলাদেশে একটা দল না প্রতিটা দলে দলে নির্বাচন করতে বুটটা সুন্দরী মানে সুস্থ হবে না। মানুষ কেনটা তো লুকিয়ে পাইতো না বিচারিয়া, আমি তো ভোট দিয়ে যেতাম না, আমি দল করতাম আওয়ামী লীগ, তখন আমি কারে ভোট দিতাম, এ ভোটও দিতাম না। এখন আওয়ামী লীগ মাঠে না, আওয়ামী লীগ তো সাধারণ জনগণ 10 কোটি মানুষ আছে। এই 5ই আগস্টের পরে মানুষ মনে করেন যে পরিমাণ নির্যাতন, মানুষ কষ্ট পাইতেছে, মানুষ এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে এই বাড়িতে, গরিব মানুষের তো শান্তি নাই। এই সরকারে বুদ্ধ দিলে কাম করে দিছ না, এর অ্যারেস্ট করে, এই মনে করো পুলিশ তো তাদের কথা চলে, সরকারের কথা চলে। এমন কথা আওয়ামী লীগ যদি নির্বাচন করতে হলে সুস্থ নির্বাচন হবে। আগামী নির্বাচন সুন্দর, সুষ্ঠু, নিরপেক্ষ হবে এবং এটাই জনগণের প্রত্যাশা এবং আমার দেশবাসীর আশা। যেহেতু একটা ফেসিস চলে গেছে, এখন সকল নাগরিকই চায় যে সুষ্ঠু একটা নির্বাচন হোক। আমরাও চাই, সবাই চায় যে একটা সুস্থ নির্বাচন হোক। সুস্থ হবে মনে হয়, আশা করি। দেখা যাক আল্লাহ পাক কি করে, চেষ্টা তো করে সবাই সুষ্ঠু নির্বাচন হোক। বিগত ভোট দিতে পারি নাই, কিন্তু সামনে দিতে পারবো করে আশা করি। তাদেরকে তো প্রত্যাশা যে দেশ আগের মতন যে না চলে, দেশ সুষ্ঠুভাবে চলে, স্বাধীনভাবে চলে, দেশ স্বাধীন সবাই চায়। তারপরও পরবর্তী আল্লাহ পাকই জানে কি হয়। আশা তো করি পুরোপুরি সুষ্ঠু নির্বাচন হবে। আমরা এই 17 বছর কেন্দ্রের ধারে কাছে যাইতে পারি না, আর ভোটও হয় না। রাত্রের ভোট, আমরা রাত্রে ভোট চাই না, আমরা দিনের ভোট চাই। আমরা তো আশা করি এবার সুস্থ নির্বাচন হবে, সবাই ভোট কেন্দ্রে যাই ভোট দিবে। কারণ উপদেষ্টার কাছে আমাকে এই দাবি, সুস্থ নির্বাচন। যদি সুস্থ নির্বাচন হয়, বিএনপি সরকার ক্ষমতা আসে, তাহলে দেশ সামনের দিকে আরো আগাইবে। বর্তমানে যা আছে তার চেয়ে অনেক আগাইবে, অনেক। আমরা যে গত 17 বছর ভোট দিতে পারি নাই, শান্তিপূর্ণভাবে যে ভোট দিতে পারি না, আমরা এখন চাচ্ছি এই সরকারের অধীনে একটা সুস্থ নির্বাচন হোক, যাতে আমরা ঠান্ডা মাথায় নির্বিঘ্নে ভোট কেন্দ্রে যাইয়ে ভোটটা দিতে পারি, কোনো অশান্তি, কোনো ঝামেলা, কোনো কিছুর শিকার না হই। এটাই সাধারণ জনগণ চায়, ঠিক আছে? আচ্ছা, এটা ভালো মানুষ আসুক, দেশের যাতে উন্নত হয়। এটা তো বলতে পারতেছি না কতটুকু আসলে এই সরকার করতে পারবে কিনা নির্বাচন, ঠিক আছে না, যে সময় দিচ্ছে এটার মধ্যে করতে পারবে কিনা, নির্বাচন সুস্থ হবে কিনা, ঠিক আছে, বা করতে দিবে কিনা, ঠিক আছে না। তারপরও আমরা আশা করি যদি করতে পারে একটা, আমরা তাতে দেশে ভোট কেন্দ্রে আসলে ভালোভাবে ভোট দিতে পারি, এটাই আমাদের চাওয়া আর কি। সব কিছু দেখা শেষ, যারা যারা দেখছি গত তো সবাই আসছে, এখন একটা পরিবর্তন দরকার, আসলে পরিবর্তন দরকার, ঠিক আছে, দেশের একটা পরিবর্তন দরকার। পরিবর্তন ছাড়া আসলে দেশের উন্নয়ন সম্ভব না, ঠিক আছে না। গত 17 বছর তো অনেক সরকারই ছিল, বিএনপি ছিল, আওয়ামী লীগ ছিল, সবাই ছিল, ঠিক আছে, কিন্তু সবার তো দেখা শেষ। একটা পরিবর্তন আসুক, ঠিক আছে, দেশের উন্নয়নের দিকে যাক, ঠিক আছে না, দেশ অগ্রসর, এটা আসলে আছে, পরিবর্তন ছাড়া কিছুই হবে না।